হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি সিএসআই স্যাপ 2000 ভার্সন 19 সফটওয়্যারটি ইউজ করে একটি ডোম ডিজাইন এবং অ্যানালাইসিস করব। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে আমি প্রথমে ফাইলে যাব। ফাইল থেকে নিউ মডেল, থেকে এখানে পাউন্ড ফিট আছে, এখান থেকে আমি একক চেঞ্জ করতে পারি, বাট এখন আমি একক চেঞ্জ করছি না। গ্রিড অনলি ক্লিক করলাম। এখান থেকে যেহেতু ডোমটি হবে সার্কুলার, তাই এখানে সিলিন্ডারিক্যাল অপশনটি চুজ করলাম এবং যে ডোমটি আমি ডিজাইন করব তার সাইজ এবং শেপটি আমি দেখে আসতে পারি। এখানে বটম স্টোরি হাইট 6 ফিট এবং জিবি বটম টু জিবি টু মানে গ্রেড বিম টু, এবং ডোম হাইট 20 ফিট হবে মানে কলামের হাইট, এবং সার্কুলার কলাম হবে যা 20 ইঞ্চি, এবং জিবি হবে 12x18 মানে গ্রেড বিম, এবং বি1 হবে 12x18, এবং স্ল্যাব থিকনেস 10 ইঞ্চি, ডোম হাইট 12 ফিট, এবং টোটাল রেডিয়াস, সরি এটা ভুল হয়েছে, 40 ফিট, এবং ডোম ডায়ামিটার 24 ফিট, মানে এখানে হবে টোটাল ডায়ামিটার। যাই হোক, এখন আমি এই ডাটার সাপেক্ষে ডোমটি ড্রয়িং করা শুরু করতে পারি। এখানে নাম্বার হবে 4, এখানে অ্যালং থ্রেড হবে 9। এখানে এগুলো আমি ব্যাখ্যা করব। এখানে জেড অক্ষর সাপেক্ষে এটা হবে 4, এবং অ্যালং রেডিয়াস এটা 4 হলো, এর রেডিয়াস আমি আপাতত 10 করে দিই। পরে যেহেতু এটা রেডিয়াস আছে 20 ফিট, এখন যেহেতু এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেডিয়াস ফিট হবে, এখানে 45 ডিগ্রি, আমরা জানি 45x8। এখানে আমি যখন এখানে নাম্বার অফ গ্রিড লাইন এবং স্পেসিং, যে গ্রিডটি দিচ্ছি তার স্পেসিংটি এখানে ফিট করছি, মানে এটা হবে সার্কুলার 45x8 360, বাট একটা বেশি হবে কারণ আমরা জানি কর্নারে একটি বেশি লাগে। এবং এখানে এর হাইট আমি আপাতত 10 ফিট করে দেব, পরে আমি এডিট গ্রিডে গিয়ে এটা আমি ঠিক করে দেব। এখন যখন আমি অ্যালং রেডিয়াস বলতে এভাবে, যেহেতু ডোমটি সার্কুলার হবে এবং সেটি বরাবর 4টি, এবং যার 10 ফিট দূরত্ব বলতে এখন আপাতত দিলাম, পরে আমি এটা ঠিক করব। মানে প্রত্যেকটি দূরত্ব হবে 10 ফিট, হতে গেলে 4, এখানে 4 মানে মিডিলে 10 10 20 হয়ে যাবে। এখন আমি ওকে ক্লিক করব, সরি মিডিলে 3 10 30 হয়ে যাবে, এই যে 10 10 20 30, বাট ডোমটি হবে আমার টোটাল 20 ফিট। এটা আমি এডিট গ্রিডে গিয়ে ঠিক করব। এবং আমি যেটি অ্যালং রেডিয়াস দিয়েছি সেটা হচ্ছে এই ডিরেকশন 1 2 3 4 এভাবে, এবং হাইট দিয়েছি 4টি, যেমন 1টি 2টি 3টি 4টি, এভাবে এগুলো নিয়েছে। এখন আমি এডিটে গিয়ে আবার পুনরায় এডিট গ্রিড, এখানে মডিফাই গ্রিড, এখানে স্পেসিং দিতে হবে, এবং এটা আমি টোটালটাই ঠিক করব। এটা আছে 10 ফিট, প্রথমটা আমি এখানে 12 ফিট করে দিব, এবং বাদ বাকি দুইটা 4 ফিট করে দিব, 4 4। এখন দেখতে পাচ্ছি এই টোটাল 12 আর 8 20, যেহেতু ডোমটি রেডিয়াস হবে, ডোমটির মানে নিচের অংশের রেডিয়াস হবে 20 ফিট। এখন বটম স্টোরে হাইট এখানে আমি 6 ফিট করে দিলাম, এবং এই দুইটা 10 10 20 ফিটই থাকবে, টোটাল 26 ফিট। এখন আমি বাবল সাইজ ঠিক করব না, বাবল সাইজ যা আছে তাই থাকবে। ওকে ক্লিক করব, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। এখন এখানে আমি আরটিভিউতে গিয়ে এটা আমি দেখতে পারি। এখন আমার গ্রিড লাইন তৈরি করা হয়ে গেল। এখন আমি ডিফাইনে যাব, ডিফাইন থেকে ম্যাটেরিয়ালটি আমি দেখে আসি। এটা হবে কনক্রিটের, এবং মডিফাই ম্যাটেরিয়ালতে যাব। এটা হচ্ছে ইউনিট ওয়েট, মানে কনক্রিটের ইউনিট ওয়েট 150 পাউন্ড পার কিউবিক ফিট। এটা কিপ ইঞ্চিতে আমি দেখতে পারি। এখানে ইর মান আছে, এবং পয়সন রেশিওটি যা আছে তাই থাকবে। এখানে আমি কোনো কিছু চেঞ্জ করব না, এখানে যা আছে তাই আপাতত থাক। যেহেতু 4000 PSI ম্যাটেরিয়াল দ্বারা এটা আমি তৈরি করছি, অতএব 4000 PSI থাকবে। ওকে করে আসি। এখানে কিপ ফিটে আছে, আমি কিপ ইঞ্চিতে করে দেব, যাতে আমার ক্লিয়ার কভার দিতে সুবিধা হয়, মানে বুঝতে।
ফ্রেম সেকশন পুনরায় আমি অ্যাড নিউ প্রপার্টিজ, এখানে সার্কুলারে ক্লিক করলাম, এটা আমি C1 নাম দিলাম, C1 এবং এর ডায়ামিটার হবে 20 ইঞ্চি। এখানে যেহেতু ইঞ্চিতে আছে ইঞ্চিতে এখন নিচ্ছে এবং এটা আমি স্পাইরাল করে দেব। আমি নিচে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এবং এটা কলামই আছে, এটা আমি স্পাইরাল করব এবং এটা হচ্ছে নাম্বার 9 বার এবং আমি কনফাইনিং বার সাইজ আমি এটা হচ্ছে 3 করে দিব এবং অবশেষে আমি ওকে ক্লিক করে এখানে আর কোনো কিছু করব না, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসব। ওকে ওকে আবার পুনরায় অ্যাড নিউ প্রপার্টিজ, এখন আমি রেক্ট্যাঙ্গুলার অপশনটি চুজ করলাম, এখানে জিবি গ্রেড বিম আমি তৈরি করব, এটা 18ই হবে এবং এটা হচ্ছে উইড 12 এবং অ্যাড নিউ রেক্ট্যাঙ্গুলার, এটা অবশ্যই আমি বিম করে দিব এবং এর এটা 2.5ই থাক, টপ এবং বটম ক্লিয়ার কভার। ওকে ওকে আবার আমি অ্যাড নিউ রেক্ট্যাঙ্গুলার, এখানে আমি আবার পুনরায় এখানে ক্লিক করলাম, এটা 18 আছে উইড এবং এটা আমি B1 নাম দিলাম এবং এখানে গিয়ে আমি বিম করে দিব এবং এর ক্লিয়ার কভারটা আমি 2 ইঞ্চি করতে চাচ্ছি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বটম এবং টপে। ওকে ওকে এখানে ওকে। এখন আমি পুনরায় ডিফাইনে যাই, আমি স্ল্যাব সেকশনটি ঠিক করে আসি, এখানে যাব, এখান থেকে এরিয়া সেকশন, এখান থেকে অ্যাড এ নিউ সেকশন, আমি স্ল্যাবকে S1 নাম দিতে যাচ্ছি, H1 এবং এটা 10 ইঞ্চি আছে, সরি এটা ইঞ্চিতে আছে, ইঞ্চি আমার দেওয়ার লাগতো না যেহেতু এখানে ইঞ্চিতে আছে, ইঞ্চি মানে স্ল্যাবের থিকনেস। আর এটা শেল থিন আমি এটাই করে দিলাম, এটা দিলে সেফটি কিছুটা বেশি আসে, মানে সফটওয়্যার এটা পাতলা বস্তু হিসাবে মানে থিকনেস কম হিসাবে নেয়, থিকনেস বেশি দিলে অনেক সময় দেখা যায় মোমেন্টটি কম আসে। এখন আমি ওকে ক্লিক করব, আমি অ্যাগেইন আমি ওকে ক্লিক করব, যেহেতু আমার ম্যাটেরিয়ালগুলো ডিফাইন হয়ে গেল এখন আমি ড্রয়িং করার কাজ শুরু করতে পারি। আর এখান থেকে আমি RT ভিউতে যাব, সরি RZ ভিউতে যাব, TZ ভিউতে, সরি TZ ভিউতে যাব, এখানে TZ ভিউতে গিয়ে কলামগুলো হবে এই সেকশন বরাবর আমি দেখতে পাচ্ছি। এখন আমার এখানে যখন সিলেক্ট করছি এটা আছে ঠিক এই সেকশন বরাবর কলামগুলো এই সোজা হবে, তাই আমি এখানে একটি ক্লিক করে আমি এটা আউটার ফেজে নিয়ে আসলাম, মানে মিডিলের পরের ফেজে। এখন এই ফেজে ধরেছে, এখানে আর সমান 192, এখানে যদি আমি কিপ ফিটে দিই 16 ফিট দূরে, মানে 12/16 ফিট দূরে কলামগুলো হবে, এখানে ক্লিক করব এবং C1 এখানে আছেই, এখানে আমি ক্লিক করে প্রতিটি জয়েন্টে আমি একবার ক্লিক করব এবং এখানে ক্লিক করব, একটি কলাম আমার হলো, বাট এখানে আমি এখন সাপোর্ট দেব, অ্যাসাইনে যাব, এর জন্য জয়েন্টে গিয়ে, সরি জয়েন্টে যাব, জয়েন্টে গিয়ে রেস্ট্রেইনে ক্লিক করলাম, রেস্ট্রেইন থেকে এখানে আমি ফিক্স সাপোর্ট করে দেব, যেহেতু এটা ফিক্স সাপোর্ট হবে এবং অ্যাপ্লাই দিয়ে অবশেষে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসতে পারি। এখন আমি এটা সিলেক্ট করব সাপোর্ট সহ, আমি সাপোর্টটি এই জন্য দিলাম, এটা আমি রিপ্লিকেটেড করব যাতে সাপোর্ট সহ এটা হয়। এডিটে যাব, এডিট থেকে আমি রিপ্লিকেট অপশনটি চুজ করলাম, এখান থেকে আমি রেডিয়ালে ক্লিক করলাম, যেহেতু এটা হবে সার্কুলার তাই রেডিয়াল অপশনটি চুজ করলাম এবং জেড অক্ষের প্যারালেলে এটা ঘুরবে, তাই আমি জেড অক্ষকে আমি দিয়ে দিলাম এবং যেহেতু একটি আছে আমরা জানি 45, সেখানে আমি অ্যাঙ্গেল করব 45, 8টি হবে 45 × 8, টোটালটা হচ্ছে 45 × 8, আমরা জানি যে 360, যেহেতু 360 ডিগ্রি, যেহেতু একটি তৈরি করা আছে তাই আমি 60 দিলাম, ওকে ক্লিক করলাম। এখন 60টি সাপোর্ট, 60টি কলাম হয়ে গেল আমার C1। এখন আমি বিম তৈরি কাজ শুরু করতে পারি এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 6 ফিট উচ্চতা একটি জিবি হবে, তাই এখানে আমি জাস্ট একটি পয়েন্ট আমি দিব, এখানেও একটি বিম হবে এবং এই পাশে ঠিক এই বরাবর একটি বিম হবে, এই সোজাসুজি এই পয়েন্টগুলো দিয়ে আমি এটা বিম তৈরি করব, পয়েন্ট থেকে বিমে। এবং আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম এবং একটি পয়েন্ট সিলেক্ট করলাম,
এখন আমি এডিটে যাব, এডিট থেকে আমি এক্সট্রুডে গিয়ে এক্সট্রুড পয়েন্ট টু ফ্রেম, এই পয়েন্ট থেকে ফ্রেমে রূপান্তরিত হবে। এখানে জাস্ট আমি জিবি করে দেব, তাই এটা জিবি হয়ে যাবে। এখন এখানে রেডিয়ালে ক্লিক করব এবং জেড অক্ষ দিয়ে দেবো, যেহেতু জেড অক্ষের প্যারালাল এটা ঘুরবে, রোটেট করবে। এবং অ্যাঙ্গেল করব আমি 5 এবং নাম্বার হবে 72। আমরা জানি 72 ইন্টু 5 360। আর এটা 5 এই জন্য করলাম যাতে এটা পূর্ণ সার্কুলার একটি কলাম হয়। এটা যত বড় করা যাবে তত মানে সরল রেখায় পরিণত হবে, মানে কোনটা বেশি হবে অ্যাঙ্গেলটা আমি এটা পরে দেখাবো। ওকে ক্লিক করি, এটা হয়ে গেল। এটা এই যে এটা যদি বেশি করতাম এখানে একটি আর এখানে একটি, এটা একটা সরল রেখা হতো, মানে পূর্ণ সার্কেল তৈরি হতো না। অ্যাঙ্গেলটি যত বেশি করা যাবে তত সার্কুলার শেপটি ভালো ধারণ করবে। এখন যেহেতু এটা জিবি হলো, আমি এখানে সিলেক্ট করব এবং এটা আমি হুইলটি ঘুরিয়ে এটা মিনিমাইজ করলাম এবং এটাও একই সাথে সিলেক্ট করলাম। করে আমি এখানে এডিটে যাব, পুনরায় আমি এটা এক্সট্রুডে যাব, এক্সট্রুড পয়েন্ট টু ফ্রেম। এখানে গিয়ে রেডিয়াল করাই আছে, যেহেতু পূর্বে আমি একটি করেছি, সরি এখানে আমি একটি জিনিস দিতে ভুলে গিয়েছি। এটা হবে হচ্ছে B1, যেহেতু এটা জিবি দিয়ে সেটা হবে B1। পুনরায় এডিটে গেলাম, এডিট থেকে এক্সট্রুড এখানে করতে হবে B1 এবং এখানে আমি ওকে ক্লিক করব, এটা B1 হলো। এখন আমি এলিভেশন আর্ট টিভিতে যাব এবং এটা এখন আছে বটমে। এখন এটা আমি ক্লিক করে পর্যায়ক্রমে আমি উপরে আসবো। এই যে উপরে এখানে ভূমি হতে 26 ফিট উচ্চতায় এখানে সানসেট, এই কাজটা এখন করতে পারি আমি সিলাব 1 দিয়ে। এটা আমি চুজ করলাম এবং সিলাব 1 এটা সামান্য জুম করে নিলাম। এখানে একটি ক্লিক করব এবং এখানে ক্লিক করলাম। এখানে এভাবে প্রতিটি বিন্দুতে আমি ক্লিক করব একটি একটি করে এভাবে। অবশেষে এখানে আমি ডাবল ক্লিক করে বের হয়ে আসব। এটা হয়ে গেল, আমি এসকেপ ক্লিক করে বের হয়ে আসলাম। এখানে আমি সিলেক্ট করব এবং এডিটে গিয়ে আমি এটা রিপ্লিকেট করে দিব। এটা যেহেতু রিপ্লিকেট সার্কুলার হবে, এটা পূর্বে আমি যেহেতু কলামটি করেছিলাম তাই এখানে দেয়া আছে 7 × 45, মানে একটি করা আছে 1 2 3 4 5 6 7, 45 ডিগ্রি কোণে 360 ডিগ্রি মুভ করবে। আর ডিলেট অরিজিনাল অবজেক্ট, আমার অরিজিনাল অবজেক্টটি ডিলেট হবে না। ওকে করি, হয়ে গেল। এখন আমি ফিল্ড অবজেক্ট দিয়ে দেখে আসতে পারি এটা কেমন হলো। এখানে যাব, এর জন্য এই টিক চিহ্ন এখানে জেনারেল অপশন, এখানে গিয়ে আমি এখানে গিয়ে ফিল্ড অবজেক্ট করে দিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডো করলাম। আমি অল উইন্ডোতে দেখতে চাই। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। আমার কলাম তৈরি করা শেষ হয়ে গেছে এবং আমি বিম তৈরি করেছি। এখন আমি স্ল্যাব আর সানসেটের কাজটি করেছি। এখন আমি ডোমটি তৈরি করতে পারি। ডোমটি তৈরি করার জন্য আমি এডিটে যাব। এখানে বলছে অ্যাড টু মডেল ফ্রম দি টেম্পল। আমি টেম্পল থেকে পুনরায় একটি মডেল নিয়ে আসবো, যেটি হচ্ছে ডোম। আমি শেলে ক্লিক করলাম। মনে রাখবেন আমি শেলে ক্লিক করে সিলিন্ডারিক্যাল অপশন আছে, এখানে স্পেরিক্যাল ডোম ক্লিক করলাম। যেহেতু আমার এখান থেকে এখানে আমরা জানি যে এইটুকু আমার হচ্ছে 12 ফিট আছে, ওই জন্য এর ডোমটি রেডিয়াস হবে 12 ফিট। এখানে যেহেতু ফিটে করা আছে সরাসরি ফিটে আমি দিয়ে দিলাম এবং এর লোকেশনটা আমি প্রথমে ঠিক করি। 3D হবে, যেহেতু 3D মডেল এটা। জেড অক্ষের সাপেক্ষে 26 ফিট উচ্চতায়, মানে ভূমি হতে 26 ফিট 10 10 20 এবং বটম স্টোরি আছে 6, তাই এটা ভূমি হতে 26 ফিট করে দিলাম। এখন আমি ওকে ক্লিক করব এবং এটা 90 ডিগ্রি হবে, যেহেতু টি অ্যাঙ্গেল উপরের দিকে আছে। এবং নাম্বার অফ ডিভিশন আমি পার ফিটে একটি করে ভাগ করে দিতে চাই। কেন এটা ভাগ করছি এটাও আমি বলবো। এটা এই জন্য যে ভাগ করছি, আমরা জানি যে স্যাপ এবং ইট্যাব আরো কিছু সফটওয়্যার, মানে এই সফটওয়্যারগুলো সব কিছুকেই খণ্ড খণ্ড ভাবে ফাইনাইট করে অ্যানালাইসিস করে, এই জন্য খণ্ড খণ্ড আকারে এটা ভাগ করে দিতে হয় 12 ফিট। এবং এটা হচ্ছে অ্যাঙ্গুলার বরাবর, যেমন এইগুলো আমি ভাগ করেছি অ্যাঙ্গুলার বরাবর 72টি, মানে এটা হবে এভাবে অ্যাঙ্গুলার বরাবর, এভাবে অ্যাঙ্গুলার বরাবর আমি এটা করে দেখাবো 72টি করে, তারপর বলছি 72টি। এবং রেস্ট্রেন্টটি আমি উঠে দেবো এবং গ্রেডিয়েন্টও আমি গ্রিড লাইন এটা আমি দেখতে চাই না এবং এটা S1ই আছে, যেহেতু S1 মানে এই ম্যাটেরিয়াল আর উপরকার ডোমের ম্যাটেরিয়াল সেম থাকবে।
আর লোকেশনটা আমি ঠিক করে দিয়েছি ভূমি হতে 26 ফিট। এখন আমি ওকে ক্লিক করব। এটা আমি 3D ভিউতে গিয়ে দেখতে পারি এই যে ডোমটি আমার হয়ে গেছে। এটা এখন এক্সট্রুড ভিউ দিলে অবশ্যই এতে শ্যাডো দেখাবে। আমি তবুও এক্সট্রুড ভিউটি দিয়ে দেখাই দিব এটা কেমন আসলে হলো। আমি এটা সিলেক্ট করলাম, জেনারেল অপশন, আমি এক্সট্রুড করে দেবো। অ্যাপ্লাই টু অল উইন্ডো আমি করতে যাচ্ছি না, আমি ডান পাশের উইন্ডোতে দেখতে চাই। অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসবো। এটা এখন আমি দেখতে পাচ্ছি এক্সট্রুড ডে, এটা ক্লিয়ার এক্সট্রুড ডে। অবশ্যই উপরে শ্যাডো দেখাচ্ছে। এইগুলো হচ্ছে সার্কুলার কলাম এবং এটা হচ্ছে বিম, এটা জিবি, এটা বিম 1 এবং এখানে একটি বিম আছে। এটা অবশ্যই এখানে এই রোটেট অপশনটি এখানে ক্লিক করে এটা রোটেট করে ভালো মতো দেখা যায়। এখানে ক্লিক করে এটা ঘোরালে, যাই হোক আজকের টিউটোরিয়ালে আমি ডোম তৈরি করলাম। যেটা দেখা যাচ্ছে ডোমের আঁকাআঁকি কাজগুলো মানে ড্রয়িং এর কাজগুলো শেষ করলাম। আমি আগামী টিউটোরিয়ালে এতে আমি উইন্ড লোড, আপক্লিক লোড এবং লাইভ লোড এর উপরে 10 PSF লাইভ লোড অ্যাপ্লাই করব। যেহেতু ডোম এটা কোনো স্ল্যাব নয়, এখানে কোনো মানুষ থাকবে না, কিন্তু মাঝে মধ্যে তবুও 10 PSF ফ্যাক্টর অফ সেফটির জন্য আর কি এখানে তবুও কেউ উঠতে পারে বা এর বিভিন্ন সময় 10 PSF আমরা ওয়াটার ট্যাঙ্কের ওভারহেড ট্যাঙ্কের উপরে লোড দিয়ে থাকি, তাই আমি 10 PSF লোড অ্যাপ্লাই করব করে এবং আর্থকুয়েক এবং উইন্ড লোড অ্যাপ্লাই করব করে লোড কম্বিনেশন দিয়ে এটা অ্যানালাইসিস করে দেখব এই ডোমটি আমার টিকে থাকে কিনা। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আমি আগামী টিউটোরিয়ালে বাকি কাজগুলো সম্পন্ন করব। ওকে, থ্যাংক ইউ।